নির্বাচন আসলে কবে হবে? ডিসেম্বর, জুন নাকি আরো 5 বছর পর? আপনাকে ধন্যবাদ। সালাম ভাই যে কথাগুলি বলছে ঠিকই আছে সব। আপনি মানে অনেক সময় আমরা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় যেভাবে বিএনপিকে উপস্থাপন করা হয় নির্বাচন চাওয়ার ইস্যুতে, এটা তো এক ধরনের দুরভিসন্ধি আছে কিনা এটাও খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে শেষ যেই আলোচনাটা দিয়ে আপনি সালাম ভাইয়ের বক্তব্য শেষ করলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা 5 বছর মানুষ দেখতে চায়। আমরা এই জায়গাগুলিতে আমাদের গণমাধ্যমগুলি দায়িত্বশীল গণমাধ্যমের আচরণে ব্যর্থ হয়। গণমাধ্যমের দায়িত্বশীল আচরণে ব্যর্থ হওয়ার মধ্যে দিয়ে একটি দেশের যুদ্ধ লেগে যেতে পারে। আপনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টার ওই বক্তব্যটা দেখেন, যেমন ধরুন আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে মানুষ চাই সরকার আরও 5 বছর থাকুক, এই কথাটা বলার প্রেক্ষিতে সালাম ভাই তার প্রতিক্রিয়া জানাচ্ছেন। সেখানে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উনি কিন্তু বলছেন যে ওনার বক্তব্যের মধ্য দিয়ে সরকার বিব্রত হয়, প্রধান উপদেষ্টা তো এরকমটা বলেননি। তার মানে কি, ওনার বক্তব্যটা আপনি যদি পুরোটা শোনেন, উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন, সে সময় উনি বলছিলেন তাহলে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে না আইন শৃঙ্খলার। উনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির অবস্থা বুঝে মানুষ তো এখন বলছে যে আপনারা 5 বছর থাকেন, আমরা 5 বছর থাকতে চাই, মানুষ আমাদেরকে বলছে থাকেন, এই যে একটা দাবি। আর মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির বা সার্বিক অবস্থার উন্নতি হয়েছে সেটার জন্য মানুষের এক ধরনের রিয়াকশন, সেটা বোঝানো কিন্তু দুইটা কমপ্লিটলি ভিন্ন জিনিস। ইভেন আপনাদের টেলিভিশনে যে বক্তব্য প্রচার করেছে, আমরা যদি সেই বক্তব্যটুকুই দেখি বা টেলিভিশনগুলিতে যেভাবে বক্তব্যটা এসেছে সেটাও যদি দেখি, তাহলে আর কিছু লাগে না এটা ওনার বক্তব্যটা বোঝার জন্য। কিন্তু আনফর্চুনেটলি যেটা হয়েছে, শুধুমাত্র মানুষ বলছে আপনারা 5 বছর থাকেন, এই এতটুকু জিনিস প্রচারের মধ্য দিয়ে এক ধরনের ভিন্ন রকম ভুল বার্তা রাজনীতিবিদদের কাছে যায়। রাজনীতিবিদরা কিন্তু আপনার খতিয়ে দেখবে না যে কি হয়েছে, রাজনীতিবিদরা কিন্তু গণমাধ্যমের এই লাইনটুকুকে বিশ্বাস করবে, সেটার আলোকে বক্তব্য যেটা সালাম ভাই দিলেন এখন। তাহলে এইটা, এবং মাঠের রাজনীতিতে এটা নিয়ে বক্তব্য হয়েছে। কিন্তু ফয়েজ আহমদ 5 বছরের এই আলোচনাটা তো বেশ কিছুদিন ধরেই চলছে। আমরা এর আগের কথা যদি বলি, সার্জিস আলম একটি ফেসবুক পোস্ট দিয়ে তিনি জানিয়েছিল যে এই সরকারকে, নির্বাচিত সরকারের 5 বছর মেয়াদের প্রধানমন্ত্রী দেখার আকাঙ্ক্ষা তার সারা জীবন থেকে যাবে, এমন একটা পোস্ট তিনি দিয়েছিলেন। এরপরেই কিন্তু এই আলোচনাটা, আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গায় যে এই আলোচনাগুলো আপনি যে বক্তব্য বা ব্যাখ্যা উপস্থাপন করলেন, বিএনপি যে অভিযোগ করছে সেই অভিযোগগুলোকে আর উস্কে দেয় কিনা? ওকে, না বিএনপি কোনো অভিযোগ করছে না আসলে ভাবে, যেটা ওই সালাম ভাইও বললো। সার্জিস আলম কে? সার্জিস আলম কি সরকার? সার্জিস আলম তো সরকারের কেউ নয়। এরপরে আমরা দেখেছি আলোচনাটা শুরু হয়েছে। এরপরে নয়, আলোচনা দীর্ঘদিন থেকে সোশ্যাল মিডিয়ার নানান প্ল্যাটফর্মে মানুষ নানানভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে, সেটা জানাতেই পারে। সেগুলি নিয়ে সরকারের মধ্যে কোনো উচ্ছ্বাস বা আকাঙ্ক্ষার বিষয় আসে নেই, সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না। যাই হোক, তো মূল বিষয় হচ্ছে যে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়টা আপনার প্রশ্ন। সেটার ক্ষেত্রে আমি আপনাকে বলি, আজকেও জাতীয় মতৈক্য কমিশন যেটি রয়েছে, যেটির চেয়ারম্যান বা প্রধান উপদেষ্টা নিজেই সেই কমিশনের 2জন গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে তিনি তার যে বাসভবন সেখানে বৈঠক করেছেন। সেই বৈঠকেও মতৈক্য কমিশনকে উনি একটা তাগিদ দিয়েছেন যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে শেষ করতে হবে, দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই যেন নির্বাচন সম্পন্ন করা যায়। সুতরাং সরকারের বিষয়ে, নির্বাচন সংক্রান্তে সরকারের যে সর্বোচ্চ অবস্থান থেকে বক্তব্য, এই বক্তব্য শুরু থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কনফিউশন তৈরি করে না। এর বাইরে যদি আপনি আসেন, কিন্তু জনাব আব্দুল সালাম যেমনটি বলছিল যে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে জুনে নির্বাচন সম্ভব না। সম্ভব না মানে কি, বাংলাদেশে আইডিয়ালি জুনে নির্বাচনটা একবার হয়েছিল, বিএনপির আমলে হয়েছিল, কিন্তু আইডিয়ালি জুনে নির্বাচন, সে সময় বৃষ্টি বাদল থাকে, তার আগে মার্চে আগামী বছরে রমজান থাকবে। সুতরাং এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে কিন্তু 7 মাস সময়, আমরা যদি ডিসেম্বর থেকে ধরি জুন পর্যন্ত, 7 মাসের মধ্যে জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে, মার্চ আছে, হ্যাঁ, সো এপ্রিল আছে, মে আছে। তো নির্বাচন এখন পর্যন্ত সরকারের অবস্থান নির্বাচন বিষয়ে অত্যন্ত পরিষ্কার, এই সময়ের মধ্যে হবে। এখন আসুন সংস্কার বিষয়ে। আমি একটি প্রশ্ন রাখতে চাই জনাব ফয়েজ আহমদ, সরকার যদি নির্বাচনের বিষয়ে অবস্থান একেবারে পরিষ্কার রাখে, তাহলে যেমনটি বিএনপি দাবি করছে, সুস্পষ্ট রোড ম্যাপ দিতে বাধাটা কোথায়? দেখুন, রোড ম্যাপ নিয়ে বিএনপি তো আসলে পলিটিক্যাল অনেক বক্তব্য থাকে, সব বিষয়ে তো আমি বক্তব্য দিব না। তবে এতটুকু আপনাকে বলি, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বলতে আমি যতটুকু বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে, নির্বাচনের যে রোড ম্যাপটি বলা হয়, সে রোড ম্যাপ আসলে প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনের যে শিডিউল বলা হয়, সেই শিডিউলটি প্রকাশ করে নির্বাচন কমিশন। সরকারের দিক থেকে তারপরেও এটা একটা ভিন্ন রকম সরকার। রাজনৈতিক দলগুলি রোড ম্যাপ চাইতে পারে। এখন রাজনৈতিক দলগুলি, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল,
বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের আকাঙ্ক্ষা নিয়েই দীর্ঘদিন থেকে রাজপথে আন্দোলন করছে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য তারা সংগ্রাম করছে, তারা বুকের রক্ত দিয়েছে। সুতরাং বিএনপির মধ্যে ওই যে নির্বাচন কেন্দ্রিক আকাঙ্ক্ষা, সেটা তো অন্যায় কিছু নয়, সে চাইতেই পারে। বিএনপির জায়গায় আমি আপনি হলেও আমরা চাইতাম যে আরও সুস্পষ্ট। আপনি ডিসেম্বর থেকে জুন বলছেন, একটু মাসটা বলে দেন কোন মাস। এটা একটা পলিটিক্যাল পার্টি চাইতেই পারে। আবার আমরা যদি বলি আমাদের দিক থেকে ডিসেম্বর থেকে জুন, এটাও কিন্তু একটা রোডম্যাপ। এটাও আপনার রোডম্যাপ কেন দরকার হয় একটা রাজনৈতিক দলের? তার নির্বাচনী প্রস্তুতির জন্য দরকার হয়, তার প্রার্থী বাছাইয়ের জন্য দরকার হয়, তার ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য ঠিক কোন সময় ভোট হলে কি বিষয় নিয়ে। বাংলাদেশের ভোটের রাজনীতিতে কিন্তু কোন মাসে নির্বাচন হয় সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো এই মাস কেন্দ্রিক ভোটের নির্বাচন ধরে আমরা আওয়ামী লীগকে দীর্ঘ সময় সুনির্দিষ্ট কিছু মাস বেছে নিতে দেখেছি ভোটের জন্য। সুতরাং রাজনৈতিক দলগুলি সে জায়গায় সুবিধা হয়, সে সেটা চাইবেই। তো তার চাওয়ায় আমি কোনো অপরাধ দেখি না, আবার সরকারের এখানে কোনো আমি ধোঁয়াশা তৈরি করছে তাও দেখি না। মূল গন্ডগোলটা কোথায় হয়? পলিটিক্যাল পার্টিগুলি। সালাম ভাই যেটা বলছিলেন যে আপনি ফ্যাসিবাদ বিরোধী যেখানে রাজনৈতিক সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামে যে সমস্ত পলিটিক্যাল পার্টি এক কাতারে দাঁড়িয়ে একই কণ্ঠে একই স্বরে কথা বলেছে, আজকে যখন ফ্যাসিবাদের যেই আইকনিক ফিগার সে যখন দেশে নেই, তাদের নানান লোক এখানে ষড়যন্ত্র করার জন্য যেমন একদিকে লিপ্ত রয়েছে, আবার তাদেরকে আমরা এক হিসেবে ভোটের জায়গায় বাদ দিয়ে বিবেচনা করতে হচ্ছে। সুতরাং বিএনপি তার নির্দিষ্ট রাজনীতি আছে, বিএনপির নির্দিষ্ট বয়ান আছে, বিএনপির নির্দিষ্ট মতাদর্শ আছে। একই সঙ্গে বিএনপির সঙ্গে অতীতের এই যুগপৎ আন্দোলন, সেখানে যে সমস্ত রাজনৈতিক দল এবং জোট ছিল তাদেরও নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ, তাদেরও টার্গেট ভোটার রয়েছে। তারাও কিছু কিছু জায়গায় জেতার আকাঙ্ক্ষা আছে, কিছু কিছু জায়গায় ম্যানেজ করতে পারলে আরেকটু সময় পেলে ভালো হবে, এরকম নানান ইকুয়েশন আছে। সুতরাং আপনি যদি এখন চিন্তা করেন, ধরে নেন আওয়ামী লীগ নেই, তাহলে অপরাপর যে সমস্ত রাজনৈতিক দল এখানে এক্সিস্ট করে, এই রাজনৈতিক দল সবাই তো একসঙ্গে ছিল কদিন আগেও, তাই ছিল না? কিন্তু আগামী ভোটের মাঠে কি পরিস্থিতিটা একই হবে? আপনি আজকে বলুন আওয়ামী লীগ প্রশ্নে বলুন, আজকে আপনি বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে বলুন, সার্বভৌমত্বের প্রশ্নে বলুন, এই পার্টিগুলি যারা একে অপরের বিরুদ্ধে এখন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক নানান বয়ান দিচ্ছে, রাজনৈতিক নানান ভাস করছে, এরা কিন্তু সবাই আবার এক কাতারে আসবে। কারণ বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে তাদের মধ্যে কোনো মতৈক্যের ঘাটতি নেই। তারা সেই জায়গায় কিন্তু ঐক্যবদ্ধই আছে। তাই এখন ঐক্যবদ্ধ আছে বলে সব মিলে একটা পার্টি হয়ে যাবে, এর তো কোনো মানে